আসসালামু আলাইকুম। গার্মেন্টস নিয়ে একটু কথা বলি। এটা নিয়ে তেমন কেউ কথা বলবে না, স্বাভাবিক। বাংলাদেশে দেশ যারা চালাচ্ছে ওদেরকে নিয়ে কেউ কথা বলবে না, খুব কমজন বলবে। আপনি দেখেন গার্মেন্টস, কৃষক আর বিদেশ, এখন হয়তো বিদেশিদেরকে নিয়ে কথা বলে। আমি যখন আরো 3-4 বছর আগে থেকে ওদেরকে নিয়ে কথা বলতেছি তখনও কিন্তু এরকম লোক পাই নাই। ওদেরকে নিয়ে কেউ কথা বলবে না। আপনি সাংবাদিক বলেন, এই যে মনে করলেন কালকে বৃহস্পতিবার গেল, কতগুলো আন্দোলন হয়েছে, আমি রাস্তাতে বের হইতে পারি না। বুঝছেন, আপনারা যারা বাইপেলে ছিলেন তারা জানেন পুরো রাস্তা ব্লক, মেন রোড। আপনারা দেখেন এখানে কোনো সাংবাদিক আসে নাই। সাংবাদিক আসবে কোথায়? যেখানে ছাত্ররা থাকবে কিংবা বাতালি লেবু, এখানে সাংবাদিক থাকবে। কেন? যেটা ওদের মানে হাইলাইট করা যায় সাংবাদিকদের, যে আমরা এখানে ছিলাম, ওইখানে ছিলাম ইত্যাদি। আপনি দেখেন এই যে মাস শেষে শ্রমিকরা আন্দোলন করে, এখানে আপনি কয়জন সাংবাদিক পাইছেন? পান নাই। এগুলার সিন্ডিকেটে আপনারা ধরেন না। তারপরে দেখেন একটা কৃষক, এই ওনার টাকা দিয়ে তো আপনি বেতন পাচ্ছেন। উনি যদি ইউনিয়নে, মানে সরকারি কাজের মধ্যে সবচেয়ে নিম্ন যে সেবা, সেটা হচ্ছে ইউনিয়নে। একটা ইউনিয়নে উনি জন্ম নিবন্ধন বানাইতে গেলে 2-3 মাস ঘুরে 1500-2000 টাকাও লাগে। এগুলো আমি নিজ চোখে দেখছি। যখন প্রতিবাদ করতে গেছি উনিও গরম, যখন আমার পরিচয় দিছি তখন ঠান্ডা। বুঝছেন বিষয়টা? ওদেরকে নিয়ে কেউ কথা বলবে না। তারপরে যেমন দেখেন বিদেশিদের নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আসলে কি এগুলা কার্যকর হচ্ছে না। কালকে একজন আসলো, ওর সাথেও কথা বললাম, অনেকক্ষণ দাঁড়ায় আছে, ব্যাগ আসে না, এই অবস্থা। অথচ ওদের টাকা দিয়ে কিন্তু আপনারা বেতন নিচ্ছেন। টাকাটা হালাল করেন। এভাবে হারাম যদি বক্ষণ করেন, দুনিয়াতে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দিবে না। অন্তত মরার আগে হয়তো ইমানটা নিয়ে নাও মরতে পারেন, হেদায়েত না দিলে ইমান নিয়ে মরবেন, এটার কোনো গ্যারান্টি নেই। বুঝছেন? গার্মেন্টস নিয়ে কেউ কথা বলবে না, বললাম না? আমার এটা খুব খারাপ লাগে। দিন শেষে ওরা আন্দোলন করতে হয় বেতনের জন্য। মালিক বলে যে ম্যানেজারে দিয়েছে, ম্যানেজার বলে মালিক দেয় নাই। এখন কাকে ধরবেন? ওরা কাকে বলবে? ওদেরকে নিয়ে কেউ কথা বলে? কেউ কথা বলে না। মন্ত্রীরা আছে, মন্ত্রীদের দায়িত্ব, ওদের দায়িত্ব। যে মন্ত্রীরা আছে ওরা আবার কানেক্ট করে গার্মেন্টসের যারা দায়িত্ব আছে, টাকার কানেকশন, যেভাবে এভাবে সেই টাকা দিবে, শেষ, যা ইচ্ছে তা হোক। মানুষে না মরবে, গরিব, এখানে বিধবা লোক আছে, বা হাজবেন্ড ছাইরা চইলা দিয়েছে, এরকম মহিলারা আছে। ওরা আর কি আহামরি? অথচ ওদের টাকা উনি লেখাপড়া, উনি চলতেছে, ওনার পরিবার চলে, ওনার ছেলে মেয়েদেরকে লেখাপড়া করায়। আল্লাহ তাআলা এরকম হারাম খাচ্ছেন, এগুলার ফল ইনশাল্লাহ খুব শীঘ্রই পাবেন। এখন তো পাবেন, দুনিয়াতে পাবেন, আখিরাতেও পাবেন। বুঝছেন না? আমি বলবো যারা এগুলার দায়িত্বে আছেন, দয়া করে এগুলাতে একটু ফোকাস দেন। আপনারা সবাই ফোকাস দেন। বুঝছেন না? জোরপূর্বক গার্মেন্টস বন্ধ করে দিচ্ছে মালিকরা বেতন না দিয়ে। এটা কোথায় পাইছেন আপনারা বলেন? এটা নিয়ে কেউ প্রতিবাদ করে না, কোনো সাংবাদিক কথা বলে না। কারণটা কি? আমি তো শুনতে যাচ্ছি যে না, ওদের গরিব বিদায় এই কারণে, নাকি আদার্স কারণ আছে। বুঝছেন না? এগুলা থেকে একটু বাইরে আসেন। বুঝছেন? ভালো থাকবেন। এগুলা বলতেও কষ্ট লাগে। বুঝছেন? কাকে বলবো? এগুলা নিয়ে থাক, বাদ দিলাম আর কি। ভালো থাকবেন। তবে আমি এটা রিকোয়েস্ট করবো, এগুলা নিয়ে যারা কাজ করেন এগুলাতে খুব ফোকাস দেন, ওদের সাথে কথা শুনেন। সাংবাদিক ভাইয়েরা যে গার্মেন্টস আন্দোলন, ওইখানে যায় ওদের কথাগুলো শুনেন, কান্না করে দিবেন। এতটুকু বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।